নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগের পক্ষ থেকে। আমি সিন্ধু, আমার সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে আমি তোমাদের জন্য স্পেশাল রেসিপি শেয়ার করব। দুটো রেসিপি শেয়ার করতে চলেছি। একটা হচ্ছে ঘিয়ে ভাত। কেমন করে আমি ঘিয়ে ভাত রান্না করি অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর দ্বিতীয় রেসিপিটা হচ্ছে পটলের কালিয়া। কেমন করে রান্না করি নিরামিষভাবে অবশ্যই দেখতে ভুলো না। আমার নতুন নতুন রান্নার রেসিপি পেতে, নতুন নতুন আনকমন ভেজ রান্নার রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। আমার সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ 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 সবাইকে। এভাবে ভালোবেসে এভাবে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। ঘিয়ে ভাত আর পটলের কালিয়া রেসিপি নিয়ে আমি চলে এসেছি বন্ধুরা। তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে এসো তাড়াতাড়ি। আমি সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং তোমাদের অনেক অনেক দোয়া নিয়ে আমি শুরু করতে যাচ্ছি এই ঘিয়ে ভাতের রেসিপি। এই ঘিয়ে ভাতের রেসিপিটা এতটাই মজা, তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো তাহলে কিন্তু তোমরা সুন্দর করে ঘিয়ে ভাত খুব সহজেই রান্না করে নিতে পারবে। আজকে আমাদের কিন্তু মূল রেসিপি ঘিয়ে ভাত এবং পটলের কালিয়া। নিরামিষ পটলের কালিয়া মুখরোচক। যারা পটল খেতে পছন্দ করো না তারা নিরামিষভাবে এই পটলের কালিয়া যদি একবার রান্না করে খাও তাহলে কিন্তু প্রেমে পড়ে যাবে এই পটলের কালিয়ার। এতটাই মজা বন্ধুরা। তোমরা কিন্তু এই পটলের কালিয়া যদি এভাবে রান্না করো তাহলে কিন্তু আর দ্বিতীয় কোনো আইটেম লাগবে না তোমাদের দুপুরের খাবার খেতে। আর দেরি না করি, চলো ঝটপট আমরা এখানে ঘিয়ে ভাত রান্না করার জন্য আমি হাফ কেজির উপরে চাউল নিয়েছি, কারণ যেহেতু এটা রান্না করছি দুপুর এবং রাতে হয়ে যাবে। তো দেখো, আর এই ঘিয়ে ভাত রেসিপিটা কিন্তু অনেক অনেক মজা। একবার যারা এই ঘিয়ে ভাতের রেসিপি খেয়েছে তারা কিন্তু অনেক অনেক বারবার তাদের কাছে এই ঘিয়ে ভাতের রেসিপিটা ভীষণ ভীষণ মজাদার। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও পরিচিত সবার কাছে। আজকে আমি ঘিয়ে ভাত এবং পটলের কালিয়া রেসিপি শেয়ার করব নিরামিষভাবে। তো এটা এখন আমি এই চালটা ভালোভাবে দুইবার ধুয়ে নিব। আমি প্রথমবার ধুয়ে দেখিয়ে দিচ্ছি, যদিও তোমরা সবাই পারো, তারপরেও দেখিয়ে দিচ্ছি যে আমি কেমন করে এই রেসিপিটি তৈরি করব। হাতের সাহায্যে এরকমভাবে কষলিয়ে ধুতে হবে। চাল কিন্তু দুইবারের বেশি ধোয়া যাবে না। চাল যদি বেশি ধোয়া যায় তাহলে চালের যে গুণগত মান সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি আরেকবার ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিব। আর এর মধ্যে আমি পটলের কালিয়াটা তৈরি করে নিব। চলে যাই পরবর্তী স্টেপ। দেখো বন্ধুরা, আমি কিন্তু পটলটা ধুয়ে এনেছি। এখন আমি এই পটল দিয়েই কালিয়া তৈরি করব। তো খোসা ছাড়িয়ে তারপরে ফিরে আসছি। দেখো, আমি এরকম করে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। কালিয়া বানাতে কিন্তু তোমরা চাইলে এরকম করে তৈরি করতে পারো। এরকম করে যদি খোসা ছাড়াও পটলগুলো কিন্তু দেখতেও কত সুন্দর লাগছে। এবার আমি কেমন করে কাটবো
এটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নিই। এই পটলগুলো আমি যেটা বড় সাইজের পটল আছে আমি এখান থেকে মাঝখান দিয়ে কেটে নিব। মাঝখান দিয়ে এই পটলগুলো টুকরো করে নিব। দেখো বন্ধুরা, আমি যেটা বড় সেটা পটল সেটা 3টা পিস করেছি, আর যেটা মিডিয়াম সেটা 2টা পিস করেছি। দেখো পটলের এগুলো দেখো, আর দেখো চালটা প্রায় হয়ে গেছে ভেজানো। তো যদি আমার কথার মাঝে কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তোমাদের ভালোবাসা আর অনুপ্রেরণা, আর সবচেয়ে বড় কথা, আমি তোমাদের সবার কাছ থেকে দোয়া চাইছি। যেহেতু আমার এই চ্যানেলটা অনেক স্বপ্নের একটা চ্যানেল ধরতে পারো, এই জন্য তোমরা সবাই আমাকে দোয়া করো যাতে আমি আমার স্বপ্নকে সত্যি করতে পারি। চলো আমরা নেক্সট স্টেপে চলে যাই। যে পাত্রে আমি রান্না করব সেই পাত্রটা সুন্দর করে গরম করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিলাম। আমি রান্না করতে করতে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে শেয়ার করব, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তেলটা যখন হালকা গরম হবে তখন আমি একটা তেজপাতা ছেঁড়া আর একটা শুকনো লঙ্কা ছেঁড়া তেলে ফোড়ন দিলাম। তারপরে আমি এখানে জিরা ফোড়ন দিচ্ছি। এখন হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চলে আসছি ব্রাউন কালার হওয়ার পর। ব্রাউন কালার হয়ে গেছে, আর ব্রাউন কালার হওয়ার পর সুন্দর একটা স্মেল বের হয়। এখন আমি এই কেটে রাখা পটলগুলো আর কাঁচা লঙ্কা ছেঁড়াগুলো দিয়ে দিলাম। এবার আমি নেড়ে দিব। একটু হালকা ফাঁকা করে দিচ্ছি। এরপর আমি হলুদ দিব। এর আগে বলেছিলাম তেলের মধ্যে হলুদ দিলে যদি হলুদটা বেশিও হয় তাহলে হলুদের গন্ধ কিন্তু থাকবে না। এবার এটা মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা তোমরা কম বেশি করে দিয়ে দিবে। এবার আমি ভালোভাবে লবণটা সব সবজির সঙ্গে মিশিয়ে নিব। পটলে লবণ দেওয়ার কারণে অনেকটাই বন্ধুরা জল উঠেছে, আর আমি তাছাড়াও একটু হালকা জল অ্যাড করেছি, গরম জল। কারণ এই গরম জল অ্যাড করলে আরও অনেকটাই জল বের হবে, এই জন্যই গরম জলটা আমি ইউজ করেছি বন্ধুরা। তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে যেও না, স্কিপ করে গেলে অনেক কিছু বাদ পড়ে যাবে। নিরামিষ করে এই ধরনের রেসিপি যারা পেতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, এবং যারা নিরামিষ রান্না পছন্দ করে তাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করে দিও। কারণ একঘেয়েমি রান্না আসলে আমাদের কারোরই ভালো লাগে না। যদি আমরা নতুনত্ব কিছু পাই, নতুন নতুন আইটেম, নতুন নতুন রেসিপি, নতুন নতুন মুখরোচক খাবার খেতে কার না ভালো লাগে বলো। আমি এখানে প্রথমে জিরার গুঁড়ো দিব। পটলের সবজি পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা। তারপরে একটু হিং দিব।
যেহেতু আমি এটা নিরামিষ করে তৈরি করছি, আমার কিন্তু প্রতিটা চ্যানেলে নিরামিষ। রেজালা বানানোর জন্য আর যা যা মশলা লাগবে আমি সব মশলা গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি এখানে সাম্বার মশলা অ্যাড করছি। সব মশলাই কিন্তু পরিমাণ মতো দিতে হবে। এবার আমি শুকনো লঙ্কা ও ধনে গুঁড়ো মিক্সার করব। আমি এখানে কিন্তু সব ধরনের মশলাই অ্যাড করেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এই মশলাতে আমি কিছুটা গরম জল অ্যাড করব। তারপরে এটা ভালো করে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছ এখানে রসটা কিন্তু শুকিয়ে এসেছে বন্ধুরা। নিরামিষভাবে তোমরা যদি এরকমভাবে ফলো করো তাহলে কিন্তু ভীষণ 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 মজা হবে। এখানে একটু আছে মশলা, তাই আমি আর একটু গরম জল নিয়ে অ্যাড করে দিলাম। এখন আমি মিশিয়ে নিব। এবার আমি এখানে এই সয়াবিনগুলো অ্যাড করব। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। ভালো করে মিশিয়ে নিব। এই যে মশলাগুলো দিলাম এটাই কিন্তু না, শেষ পর্যন্ত দেখতে থাকো। আরও কিছু আছে যা দিলে এই পটলের রেজালা দুর্দান্ত মজা হবে, স্বাদটাও কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। দেখতে থাকো। এখন আমি এই পটলটা যাতে সুসেদ্ধ হয় এর জন্য আমি একটা প্লেটের সাহায্যে নিয়ে পটলগুলো ঢেকে দিচ্ছি। আমি খুব বেশি সময় ঢেকে রাখবো না, 2 মিনিটের জন্য ঢেকে রাখলাম। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখো রস কিন্তু শুকিয়ে গেছে। দেখো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই কালিয়াটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে বন্ধুরা। তোমরা যারা নিরামিষ কালিয়া তৈরি করার কথা ভাবছো তারা আমার এই রেসিপিটা ফলো করো অবশ্যই। পেঁয়াজ রসুন ছাড়া অনেক সুন্দর সুন্দর রেসিপি আমি আপলোড করে থাকি আমার চ্যানেলে। তো এই কালিয়া রেসিপিটি, পটলের কালিয়া যদি তোমরা এভাবে রান্না করো সবাই কিন্তু চেটে পুটে খাবে, আর দ্বিতীয় কোনো আইটেমের প্রয়োজন হবে না। আমি এখন এটা ভালো করে কষিয়ে নিব, তারপর ফিরে আসছি। দেখো বন্ধুরা এবার আমি গরম জল অ্যাড করব, খুব অল্প পরিমাণে, যেহেতু এটা মাখো মাখো হবে, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এখন বলক ওঠার অপেক্ষা। চলে আসছি বলক ওঠার পরে। দেখো বন্ধুরা আমি এখানে টক দই দিব না, এখানে আমি হালকা পরিমাণে পাউডার দুধ গুলে নিচ্ছি গরম জলের সঙ্গে, এটাই দিব। এই পাউডার দুধটা দিলে কালিয়াটা, এই পটলের কালিয়াটা কিন্তু ভীষণ মজা লাগবে।
আর দেখো পটলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। মোটামুটি আমার তৈরি হয়ে গেছে পটলের কালিয়া। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। লাস্টে আর একটা উপকরণ আমি মিক্স করব। আমি সামান্য পরিমাণে একটু ঘি অ্যাড করব। ঘি খুব বেশি না, সামান্য পরিমাণে অ্যাড করলাম। যারা পটলের সবজি পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে এই রেসিপিটা। তৈরি হয়ে গেল আমার পটলের নিরামিষ কালিয়া রেসিপি। এবার আমি একটা পাত্রে উঠিয়ে নিব। তারপরে এবার তোমাদের মাঝে আমি শেয়ার করব ঘি ভাতের রেসিপিটা। কেমন লাগলো এই নিরামিষ পটলের কালিয়া রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন তোমাদের মাঝে আমি শেয়ার করব পটলের কালিয়া। তো হয়ে গেল কমপ্লিট। এখন ঘিয়ে ভাত কিভাবে রান্না করব সেটাই দেখাবো। ধন্যবাদ সবাইকে। চলো কেমন করে ঘিয়ে ভাত রান্না করি দেখে আসি। দেখো বন্ধুরা, আমি একটি পাত্রে তুলে নিয়েছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা। তোমরা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করো। নিরামিষভাবে এই পটলের কালিয়া তোমার যদি এভাবে একবার ট্রাই করে দেখো তাহলে কিন্তু অনেক অনেক মজা লাগবে। ভাত রান্না করা আর দুপুরের খাবারটা জাস্ট জমে যাবে। যারা পটল খায় না তারাও কিন্তু এই রেসিপি খেলে পটলের বড় ফ্যান হয়ে যাবে বন্ধুরা। গরম জল অ্যাড করব। আমার কাছে এই পটলের কালিয়া রেসিপি খুবই ভালো লাগে। আর তোমার কাছে কমেন্ট করে জানাও। তোমরা যদি এভাবে রান্না করো তাহলে কিন্তু খুব ভালো হবে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি পাত্রটা চেঞ্জ করলাম। এই সসপ্যানেই রান্না করলে সবচেয়ে বেশি ভালো হবে, আমি এই জন্য সসপ্যানে নিয়ে এলাম। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিব কিভাবে ঘিয়ে ভাত রান্না করতে হয়। আমি কিন্তু দেখো পরিমাণ মতো জল দিয়েছি। আমি দেখাবো স্টেপ বাই স্টেপ, তোমরা দেখতে থাকো। আমি এখানে একটা তেজপাতা ছিঁড়া দিলাম আর দুটা সাদা ফল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। এটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। ফিরে আসছি বলক ওঠার। দেখি এবার কি অবস্থা। বলক চলে এসেছে বন্ধুরা, দেখো বলক চলে এসেছে। ঘিয়ে ভাত রান্না করা আসলে খুবই সহজ, যে কেউ রান্না করতে পারবে। আমি তোমাদের টিপস শিখিয়ে দিব। একদম ঝরঝরে হবে, একদম ঝরঝরা পারফেক্ট হবে। দেখো আমরা আবার একটু পরে চলে আসছি। কেমন দেখো
মোটামুটি ভাত আমার কিন্তু রেডি হয়ে যাচ্ছে। এবার আমরা কি করব, এবার আমরা দেখো কি করি। আমি এখানে খুব সামান্য পরিমাণে লবণ অ্যাড করব, খুব সামান্য পরিমাণে, দেখো একদম কম, নামমাত্র লবণ মিক্স করব। দেখো আমার ঘিয়ে ভাত কিন্তু মোটামুটি রেডি। তারপরে স্টেপ তোমাদের মাঝে শেয়ার করছি। দেখতে পাচ্ছ অন্যগুলো হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ ঘি অ্যাড করে দিব। এবার আমি ভালো করে মিশিয়ে নিব। তারপরে অল্প কিছু সময়ের জন্য আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। এখন আমি অল্প কিছু সময়ের জন্য ঢেকে দিব, তারপরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমার ঘিয়ে ভাত কতটা ঝরঝরে আর কতটা সুন্দর হয়েছে। তোমরা কিন্তু সসপ্যানে রান্না করবে, কারণ সসপ্যানে রান্না করলে পরিমাপটা খুব ভালো বোঝা যায়। একটি থালার সাহায্যে আমি ঘিয়ে ভাতটা সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। দেখতে পাচ্ছ, দেখো কতটা সুন্দর ঝরঝরে ঘিয়ে ভাতের রেসিপিটা হয়েছে। দেখো কত সুন্দর ঝরঝরে, এরকম ভাবে খেয়ে দেখো ফ্যান হয়ে যাবে ঘিয়ে ভাতের। ঘিয়ে ভাত ছোট থেকে বড়রা সবাই অনেক অনেক পছন্দ করে। যারা এইভাবে এই ঘিয়ে ভাত রেসিপি একবার বাসায় ট্রাই করে খেয়ে দেখবে যে কত মজা এই ঘিয়ে ভাত। ছোটরা যখন আবদার করবে, তোমরা যদি এই ঘিয়ে ভাত রেসিপি শেয়ার করো, তাহলে কিন্তু ওরা অনেক খুশি হয়ে যাবে। আমি ঘিয়ে ভাতের সঙ্গে ভেন্ডি ভাজি করেছি আর চিপস ভাজি করেছি। এটা আমার দুপুরের সম্পূর্ণ মেনু। তার মধ্যে কিন্তু আমি তোমাদের মাঝে দুটো রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে পটলের কালিয়া এবং ঘিয়ে ভাত। আজকে দুপুরে এই মেনুগুলোই ছিল আমার রান্নায়। তবে ঘিয়ে ভাত যতই তোমরা খাবে, পেটে ক্ষুধা না থাকলেও মনে হবে